এশিয়া কাপ খেলবে না ভারত। অপারেশন সিঁদুরের পর পাকিস্তানকে ক্রিকেট মাঠেও শিক্ষা দিতে উদ্যোগী বিসিসিআই। দেশের ভাবাবেগের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। বন্ধুরা, বিসিসিআই এর এই সিদ্ধান্তে আপনাদের কি মত কমেন্ট করে জানাতে পারেন। সেই সঙ্গে আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ভারত ও পাকিস্তান সংঘর্ষের পর এশিয়া কাপ বয়কট করছে বিসিসিআই, এমনটাই শোনা যাচ্ছে বিসিসিআই সূত্রে। ক্রিকেট মঞ্চেও পাকিস্তানকে একঘরে করতেই এই পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বর্তমানে এশিয়া ক্রিকেট কাউন্সিল এর প্রধান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তাই পাকিস্তানের কোনো ব্যক্তির নেতৃত্বে কোনো কাজই করতে আগ্রহ নেই বলেই এশিয়া কাপ থেকে সরে দাঁড়াতে চলেছে বিসিসিআই। চলতি বছরে এশিয়া কাপের সঙ্গে আগামী মাসে মহিলাদের অ্যামেজিং টিমের এশিয়া কাপের আয়োজকের দায়িত্ব ছিল বিসিসিআই এর। তবে দুটি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কথা এশিয়া ক্রিকেট কাউন্সিলকে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনটাই খবর সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে। নাম না প্রকাশ করে বিসিসিআই এর এক আধিকারিক জানিয়েছে, এশিয়া ক্রিকেট কাউন্সিল এর প্রধান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, তাই এসিসির আয়োজন করা কোনো টুর্নামেন্টেই ভারতীয় দল খেলবে না। এটা গোটা ভারতের আবেগের বিষয়। মৌখিকভাবে এসিসি কে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতের মহিলাদের অ্যামেজিং এশিয়া কাপ থেকে সরে দাঁড়াচ্ছে ভারত। এর পরেও যেসব টুর্নামেন্ট রয়েছে সেখানে খেলবে না ভারত, সেটা ধরে রাখা হোক। এই বিষয়ে ভারত সরকারের সঙ্গে আমাদের সবসময় যোগাযোগ রাখা হচ্ছে। ভারত পাকিস্তানের সংঘর্ষের ফলে অনেক ব্রডকাস্টার পাকিস্তান বিরোধী অবস্থান নিয়েছে। তার উপর এশিয়া কাপ থেকে ভারত সরে দাঁড়ালে অথবা এশিয়া কাপে ভারত পাকিস্তানের ম্যাচ না হলে কোনো ব্রডকাস্টারই চাইবে না এশিয়া কাপ সম্প্রচার করতে। যার কারণে পাকিস্তানের নেতৃত্বাধীন এশিয়া ক্রিকেট কাউন্সিল ক্ষতির মুখে পড়বে। এশিয়া কাপ সম্প্রচারের ফলে যে আয় হয় তার 15% পাকিস্তান ক্রিকেট বোর্ড পায়। ফলে ব্রডকাস্টার যদি তার চুক্তি থেকে বেরিয়ে আসে, পাকিস্তান বোর্ডের আর্থিক ক্ষতি হবে। বিসিসিআই এর এই পদক্ষেপে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরই সর্বনাশ হবে। এক কথায় এটাই বলা যেতে পারে।